আমি কোনো ক্ষমতা রাখি না, প্রকৃত খোদা আমি হতে পারি না। তোমার তো একটা ওয়াদা আছে, তুমি তোমার বান্দার মনের চেতনা তুমি পূরণ করে থাকো। তোমার নিকটে আমি একটা জিনিস চাই, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে মারা যাবার পরে তুমি আমাকে যা ইচ্ছা তুমি তাই করো। আমি তোমার থেকে দুনিয়ার একটি ক্ষমতা চাই, আমি খোদা হতে চাই। তুমি সেই যশ খ্যাতি আমারে দান করো, আমি যেন এই মিশর রাজ্যের খোদা হয়ে আমি শাসন কার্য চালাতে পারি। আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাই দিলেন। বড় ঘটনা, খুব সংক্ষেপে বলছি সময় স্বল্পতার কারণে। আমার বন্ধুগণ, এরপর কি হলো? পরের দিন সকালে যখন সেজদা পড়ে এমন কথা বলল ইত্তিবস্বরে, আল্লাহ তাআলা ফেরেশতা পাঠায় দিলেন একটি আপনার কাগজ নিয়ে। ধরে নেন কাগজ দিয়ে, তখন তো কাগজ ছিল না। ওই সময় ফেরেশতা বলল, ওরে ফেরাউন, তোমার নিকটে একটা প্রশ্ন করে যাই, তুমি সেই প্রশ্নের জবাব দিবে। বলো তো দেখি, কেউ যদি তার মনিবের বিরুদ্ধচারণ করে, কোন ব্যক্তি সত্তা যদি তার মনিবের বিরুদ্ধচারণ করে, তার কি শাস্তি হওয়া দরকার? ফেরাউন বলল, যদি কেউ তার মনিবের বিরুদ্ধচারণ করে, তার শাস্তি হলো নীল নদে তারে চুবুড়িয়ে মারা। বলে তাহলে এখানে একটু লিখে দাও। লিখে দিল। এরপরে আল্লাহ তাআলা নীল নদে পানি ছেড়ে দিলেন। নীল নদে পানি প্রবাহিত হলো। সকালবেলা তাকিয়ে দেখে নীল নদে কল কল করে পানির শব্দ শোনা যাচ্ছে, পানি প্রবাহিত হয়েছে। আর শ্রোতা বসে থাকে? সমস্ত শ্রোতাগুলো, মিশর রাজ্যের সকল নাগরিকগুলো চিৎকার করে বলতে থাকলো, আমাদের খোদা বাবু পানি নাই, পানি দিতে পারে এমন ক্ষমতা আমাদের খোদা বাবুর রয়েছে। একাগ্রতার সাথে ফেরাউনকে খোদা হিসেবে মেনে নিল। কিন্তু ঘরের বিবি, নাম কি? আসিয়া। আসিয়ার আপনার কোন বংশের মেয়ে বলতে পারেন? আসিয়া হলো হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর বংশের, অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ধারা, সেই ধারার একটা পয়গম্বর বংশের মেয়ে। বলেন সুবহানাল্লাহ। তেনাকে আল্লাহ তাআলা জন্মগ্রহণ করাইছেন আপনার বনি ইসরাইলদের মধ্য থেকে। বনি ইসরাইলরা তাওরাতের অনুসারী। আপনার এই বনি ইসরাইল হলো হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্বসূরি। প্রিয় বন্ধুগণ, এমতো অবস্থায় তিনি নবী বংশের লোক হওয়ার কারণে ফেরাউনের সাথে বনিয়া হয় না। প্রথম লগ্ন থেকেই হয় না, বিবাহই দেবে না। আসিয়ার বাবা ফেরাউনের সাথে তার মেয়েকে বিবাহই দেবে না। কিন্তু সামাজিক চাপ, রাষ্ট্রীয় চাপ এবং গোত্রীয় চাপ, নানামুখী চাপে নির্যাতনের কবলে পড়ে শেষ পর্যন্ত আসিয়া নিজেই বাধ্য হয়ে বাবা মাকে বলেছেন, আব্বু, আমার একটা জীবনের দ্বারা বনি ইসরাইল জাতির গোটাল জাতি নির্যাতিত হোক, এটা আমি চাই না। আমার জীবনে যা হয় হবে। আমি আপনার স্বীকার দিচ্ছি, আমি ফেরাউনকে স্বামী হিসাবে, অর্থাৎ কাবুসকে আমি স্বামী হিসাবে গ্রহণ করব। বাবা মা মোটেই রাজি না। কি জন্য রাজি না? যে তার এই কুলাঙ্কারী জীবন, মদ্যপান, আপনার যত প্রকার অন্যায় অবিচার আছে সব ওর জীবনে বয়ে যায়, কাজী বিবাহ দেবে না। কিন্তু নিরুপায় হয়ে দাম্পত্য জীবন চালু হলো। আর হামানের বুদ্ধিতে আকাম কুকাম অজস্রভাবে চলছে। সমাজের লোকগুলো বাধা দিচ্ছে, কেউ কোনো কারো কথা কে শোনে? আমার প্রিয় বন্ধুগণ, হযরতে মূসা আলাইহিস সালাম ওই সময় জন্মগ্রহণ করেন। মা আসিয়া ফেরাউনের এরকম খোদা দাবিদার কথা শুনে আসিয়া বারবার বুঝে বুঝে বলে, স্বামীদন, আপনি খোদা বলে দাবি করেন না, এত বড় অন্যায় আপনি করেন না। আপনি তো একটা পিপিলিকাও আপনি সৃষ্টি করতে পারবেন না। ফেরাউন বলে, আমি মানুষকে মারতেও পারি, আমি মানুষকে বাঁচাইতেও পারি।
প্রজাদের মধ্য থেকে প্রমাণ চাইলো তুমি কিভাবে মারতে পারো। হযরতে মূসা আলাইহিস সালাম বলছিলেন তুমি মারতে পারো, বাঁচাইতে পারো, প্রমাণ দাও। আমার আল্লাহ মারতে পারেন, বাঁচাইতেও পারেন, তুমি কিভাবে মারতে পারো, বাঁচাইতে পারো? বলে মনে করো যে একজনকে আমি ফাঁসি দিয়ে দেব, ফাঁসির অর্ডার হয়ে গেছে, ফাঁসির কাস্টে তুলেছি, আমি তো মেরেই ফেলে দেবো, কিন্তু আমি ওকে মারলাম না, ছেড়ে দিলাম, এইটাই হলো আমার ক্ষমতা। তখন বললেন যে আচ্ছা ঠিক আছে, আপনি যখন খোদা বলে দাবি করেছেন, একটা পিপিলিকা আপনি সৃষ্টি করে দেখান তো, আপনি স্রষ্টা বলে একটা পিপিলিকা তৈরি করেন তো। এটা তো পারবো না। আমার বন্ধুগণ, মা আসিয়া বারবার বুঝাই, স্বামী গো, আমার মাবুদের সমকক্ষ আপনি হতে পারেন না। আমার মাবুদ পিপিলিকাকেও খেতে দেন, কীট পতঙ্গকেও খেতে দেন, সারা পৃথিবীর সৃষ্টিকে তিনি খেতে দেন, তিনি সকলকে খেতে দেন। আপনার দ্বারা সম্ভব নয়, আপনি পারবেন না, আপনি আমার মাবুদের সমকক্ষ হতে পারেন না। ফেরাউন বুঝে বুঝে বলে আসিয়া শোনো, তুমি আমার ঘরের বিবি, তুমি আমার ঘরের বিবি, তুমি যদি বিরোধিতা করো তাহলে দেশের মানুষকে আমার খোদা বলে মানবো? তাই কখনো মানবো না। তুমি এই ভেজালটা করো না, তুমি আমার উপরে এরকম সীমা লঙ্ঘন করো না। তুমি জানো আমি কি, কত বড় ক্ষমতাধর আমি, কত বড় শক্তিধর আমি, তুমি জানো। আর জানার পরেও তুমি আমার বিরুদ্ধচারণটা করো না। বারবার বলেন, আসিয়া বলে না, তা হতে পারে না, তোমার সব কথা মেনে নেব, তুমি যে খোদা বলে নিজেকে দাবি করেছো, এই জায়গায় আমি কখনো তোমাকে মেনে নিতে পারি না। আমার মাবুদ, আমার মাবুদের জায়গায় তোমাকে আমি কখনো বসাইতে পারি না। কোনো একদিনের ঘটনা, কোনো একদিনের ঘটনা, মা আসিয়া নামাজের মুসাল্লায় বসেছেন, এভাবে তিনি দুই হাত তুলে মাবুদের দরবারে ফরিয়াদ করেছেন, মাবুদ, আমার স্বামী ফেরাউন, সে কিছুই বোঝে না, জ্ঞান গরিমা কিছুই নাই, নাদান পাপী মানুষ, তোমার সাথে সীমা লঙ্ঘন করছে, এর জন্য তুমি তার প্রতি তোমার গজব দিও না, তাকে তুমি ক্ষমা করে দাও, তাকে দিনের পথ দেখিয়ে দাও, তারে তুমি ক্ষমা করে দাও, তাকে তুমি দিনের মধ্যে নিয়ে নাও, তার প্রতি তুমি করুণা করো, তাকে হেদায়েত দান করো। এইভাবে একাধারে তিনি আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন। ইতিবসারে ফেরাউন ভিতরে ঢুকেছে, ঢুকে যখন এটা শুনতে পাইলো যে আসিয়া তার সম্বন্ধে অপপ্রচার করছে, ফেরাউন বলছে, এই আসিয়া, আজকে যে অবস্থা আমি তোমাকে দেখলাম, তুমি সত্যিকারে আমাকে চেনো না মনে হয়, আমি কত বড় পাষাণ, কত বড় কঠিন মনের মানুষ তা তুমি জানো না। গোটা রাজ্যের মানুষগুলো আমাকে খোদা বলে বলতে বলতে তারা স্লোগান দিয়ে আমার রাজপ্রাসাদে আসে, আর তুমি আমার ঘরের বিবি, তোমার মুসার খোদার কাছে তুমি আমার বিরুদ্ধে অভিযোগ দিচ্ছ, আর আমি পাপী, আমি নাদান, আমি কিছুই বুঝি না, এই কথাগুলো তুমি বলছো, এত দুঃসাহস তোমার, আমার ঘরে থাকার পরে তুমি এগুলো বলতে পারো? মা আসিয়ান ওই রকম ক্রোধান্বিত হয়ে জবাব দিচ্ছেন, স্বামীগণ, সত্যিকারে বলছি, আপনি আমার খোদার সমকক্ষ আপনি হতে পারেন না। আপনি 100 বার বললেও আমি একটা বারও তা গ্রহণ করতে পারবো না। আমার মাবুদের কাছে আপনি বড় পাপী মানুষ, আপনি বড় স্বার্থপর মানুষ, আপনি বড় অত্যাচারী মানুষ, আপনার মতো পাপী মানুষ আল্লাহর জমিনে আর দ্বিতীয়টা নাই। ফেরাউন এবার চুপ মেরে গেল যে এভাবে তো হয় না, সিদ্ধান্ত কৌশলে আনতে হবে। হামানের কাছে গিয়ে পরামর্শ করলো, দোস্ত, তুমি বলেছিলে যে দেশের মানুষ আমাকে খোদা বলে মেনে নিবে, সত্যিকারই তুমি যেটা বলেছো তোমার কথা অনুযায়ী রাজ্যের সমস্ত মানুষগুলো আমাকে খোদা বলে মেনে নিয়েছে, কিন্তু দুঃখের কথা হলো আমার এই আসিয়াকে বহুবার আমি বুঝাইলাম, কিন্তু সে আমার আনুগত্য করবে না, আমাকে খোদা বলে স্বীকারই করবে না। তা আমার ঘরের বিবি যদি আমাকে খোদা বলে স্বীকার না করে, তাহলে এই রাজ্যের মানুষ যদি জানে যে আমার ঘরের বিবি আমাকে মানে না,
তাহলে বলো তো দেখ, আমার এই সিংহাসনটা থাকবে, আমার এই রববিয়াত আমার থাকবে? কখনো তা থাকবে না। তা বুদ্ধি কি? হামান বলছে, দোস্ত আমাকে একটু সময় দেন, আমি একটু বুঝাইয়া দেখি তো। মানুষ তো বুঝানো সম্ভব, হয়তো বুঝের ঘাটতি হয়েছে, আমি একটু বুঝাই। আচ্ছা তুমি বুঝাও। হামান চলে আসছে, এসে তার মানে রাজপ্রাসাদের নারীদেরকে, রাজরানী এবং কর্মচারী নারীদেরকে, দাস দাসীদেরকে ডেকে বলছে, তোমরা একটু হামানের ফেরাউনের স্ত্রী আসিয়াকে একটু বুঝাও যে তিনি যেন ফেরাউনের উপরে কঠোরতা আরোপ না করে। বুঝাও, রাজ্যের সমস্ত মানুষগুলো তাকে খোদা বলে মানে, তোমরা বুঝাও সে যেন তার স্বামীকে খোদা বলে একবার হলেও মানুষের সামনে বলে যে আমার খোদা। এই একবার বললি যথেষ্ট, আর দরকার নেই। যার খাই, যার নুন খাই তার গুণ গাই। দাস দাসী গুলো মা আসিয়ার নিকট গিয়ে বলছে, রানীমা, ও রানীমা, আমরা সকলেই আপনার স্বামীকে সম্মান করি, আপনাকেও সম্মান করি, রাজ্যের সমস্ত মানুষগুলো সম্মান করে। আপনার ঘরের মধ্যে সমস্যা, আপনি যদি আপনার স্বামীকে খোদা বলে না মানেন, ঘরে অশান্তি হবে, ঘরের শান্তি ভুলুণ্ঠিত হবে। আপনি একটা বারের জন্য হলেও স্বামীকে খোদা বলে মেনে না। তাই মানে মা আসিয়া তর্জন গর্জন করে বলছেন, খবরদার এমন কথা আর আমার সামনে কোনোদিন বলবি না। তোরা জানিস একটা পাপিষ্ঠ মানুষ, এই মিশর রাজ্যে যতগুলো পাপী মানুষ রয়েছে তার মধ্যে এক নম্বরের পাপী মানুষ আমার স্বামী ফেরাউন। সে কখনো আমার খোদার জায়গায় বসতে সামর্থ্য রাখে না। জীবনটা যদি চলে যায় চলে যাবে, তবু আমি আমার খোদার জায়গায় ওই পাপিষ্ঠ মানুষকে আমি বসাইতে পারবো না। এত বুঝাইলে কোনো বুঝি মানে না। শেষ পর্যন্ত পরের দিন হামান চলে আসছে, তার সেই রাজরানীদের এবং দাস দাসীদের নিয়ে বৈঠক করছে। বলছে যে এবার তোমাদের ফলাফল দাও। বলে না, কোনো কাজই হলো না। বহু রকমের বুঝসুঝ দিলাম, কিন্তু উল্টে চলে আসে। আসিয়া কখনো স্বামীকে খোদা বলে মানে না। এবার হামান নিজে প্রস্তাবনা দিল, রানীমা শোনেন, আপনার মর্যাদা, কত মর্যাদা আপনি নিজে হয়তো বোঝেন নাই। গোটা রাজ্যের মানুষগুলো আপনাদের সম্মান করে, এই সম্মান আপনি কখনো ভুলণ্ঠিত করতে পারেন না। আপনার স্বামীকে আপনি খোদা বললে সমস্যা কোথায়? সকলেই তো বলে, আপনি একা না বললে, আপনি একা বললে আপনার কি সমস্যা হবে? এতগুলো মানুষের সমস্যা হয় না, আপনার কি না জানি সমস্যা হয়। আপনি ফেরাউনকে খোদা বলে স্বীকার করেন না। মা আসিয়া জবাব দিয়ে বলে, পাপী রে, আমার স্বামীকে জাহান্নামী করার জন্য তুই একমাত্র হাতিয়ার। যত অকর্মণ্য কাজ তুই আমার স্বামীর দ্বারা করে নেস, আমার যদি জীবনটা চলে যায় চলে যাবে, তবু আমি এমন অপরাধের দরজায় আমি পা ফেলতে পারি না। আমার আল্লাহর জায়গায়, আমার খোদার জায়গায় আমার এই পাপী স্বামীকে কখনো আমি ওই জায়গায় বসাইব না। প্রস্তাব চলে গেছে ফেরাউনের কাছে। হামান যা বলছে, দোস্ত আমিও তো চিকিৎসা করলাম, কিন্তু লাভ তো হলো না। দুজনে আপনার সভাসদদের নিয়ে পরামর্শ হলো, কর্মচারীদের নিয়ে পরামর্শ হলো, উপদেষ্টাদের নিয়ে পরামর্শ হলো, কি করা যায়। সিদ্ধান্ত হলো সকলে মিলে যদি চাপ দেই তবে হয়তো বা স্বীকার করতে বাধ্য হবে। এতদিন তো শুধু দাওয়াত পৌঁছাইলাম, হেদায়েতের কথা বললাম, এবার যদি চাপ দেই তবেই হয়তো বা রাজি হবে। এই রাজি করার জন্য, চাপ ক্রিক করার জন্য সভাসদের মাধ্যমে আল্লাহর মেহেরবানিতে সিদ্ধান্ত হয়ে এবার চলে আসলো মা আসিয়ার নিকটে। এসে ফেরাউন নিজেই বলছে, আসিয়া, একটা কথা তোমাকে আজকে শোনাতে চাই। তুমি আমাকে জানো,
তোমার কারণে দীর্ঘদিনের আশা আমি এই বিশ্ব রাজ্যের খোদা হব, এই খোদার পথ তোমার কারণে ছুটে যাবে, তা আমি কখনো ভালো মনে করি না। আসিয়া, তুমি আমার রাজরানী, তোমার সম্মানের তুলনা নাই। এই দেশের যতগুলো নারী আছে তার মধ্যে তোমার মর্যাদা অতীব উচ্চ জায়গায় রয়েছে। আসিয়া, আমি তোমাকে বুঝাইতেছি, একটা বারের জন্য আমাকে তুমি খোদা বলে স্বীকার করো, তোমার মুখে তুমি ঘোষণা করো আমি তোমার খোদা। এই একটা বার যদি বলো, আমার রাজ্যের ছোট বড় সকলের নিকট পৌঁছায়া দেব, এতে আমার সন্দেহ দূর হয়ে যাবে, আমার খোদায়িত্ব আমার মজবুত হয়ে যাবে। আসিয়া ভাবো, আমার অনেক দিনের আশা, অনেক দিনের আকাঙ্ক্ষা, আমি খোদা হয়ে মিশর রাজ্যে আমি মানুষ চড়াতে চাই। মা আসিয়া বলছে, দু চোখের পানি ফেলে বলছে, স্বামী গো, আর কত কষ্ট করবেন, আর কত আমাকে চাপক্রিক করবেন? আপনি সত্যিকারই বোঝেন, আপনি সত্যিকারের জ্ঞানী মানুষ হয়ে আপনি চিন্তা ফিকির করে দেখেন, খোদার আসনে কি আপনি বসার মতো যোগ্যতা রাখেন? আপনি যদি খোদার আসনে বসেন, তবে আমার খোদাকে আমি কোন জায়গায় বসাইব? আমার খোদার জায়গায় আমার জীবন চলে গেলেও আমি কখনো আপনাকে আমার খোদার আসনে আমি বসাইব না, কখনো আমি আপনাকে খোদা বলে একটা বারের জন্য আমি ঘোষণা করিব না। ফেরাউন এবার গরম, কি এত তোর সাহস? আমার খাইস, আমার পরিস, আমার বাড়িতে থাকিস, আমার এতগুলো পাওয়ার পরেও তুই আমার কথার বাইরে যাবি, কঠিন থেকে কঠিন শাস্তি দেব। মা আসিয়া বলে, আর কত, যত কষ্ট দাও, জীবনের উপর নয়, জীবনটা যদি চলে যায় চলে যাবে, তবু আমি তোমাকে একটা বারের জন্য খোদার আসনে বসাইব না। সেও কম না। ফেরাউন বলে এবার হামানের সাথে পরামর্শ করলো, কি করা যায়? বলে, একটা কৌশল আছে, তোমার যে 7টা সন্তান আছে, কয়টা সন্তান? অল্প সময়, তারই মধ্যে যে টোকাটুকি করেন, আর আছে 25 মিনিট, তার মধ্যে কালেকশন করা লাগবে, বুঝতেছে? তারই মধ্যে টোকাটুকি করলে তো, আর আমি তো কম্পিউটার না, বড় পাহাড়িয়া মৌলবীও না, বুঝতেছেন? কাজে এখানে একটু আগায় বসেন, আপনারা আগায় বসেন, সামনের দিকে আগায় বসেন, জিকিরের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একটু সহযোগিতা করেন, আমাকে সহযোগিতা করেন, অতি অল্প সময়, আমার খুবই কম সময় আছে, আমি তো একটু জুৎসই কথাটা বলতে পারছি না। লা ইলাহা ইল্লাল্লাহ, আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মাউতে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরাউন গরম, আরো গরম। হামানের ডাকলো, হামান, ফেরাউন হামান দুজনে বৈঠক করলো। দোস্ত, উপায় কি বলো? কৌশল একটা আছে, তোমার 7টা সন্তান আছে, এই 7টা সন্তান যদি এক জায়গায় জমায়েত করো, আর এক জায়গায় যদি তেলকে গরম করো, বড় কড়াইয়ের ভিতরে তেল দিয়ে তেলটা গরম করো, আর 7টা সন্তান ওই কড়াইয়ের সামনে হাজির করো, আর আসিয়াকে যদি চাপ দাও, আসিয়া রে, তুমি যদি একটা বার ফেরাউনকে যদি তুমি খোদা বলে মেনে নাও, তোমার পেটে ধারণ করা 10 মাস 10 দিন তুমি পেটে ধারণ করেছো এই 7টা সন্তানকে, এই সন্তানকে যদি ভালোবাসো,
একটা বারের জন্য হলেও তুমি ফেরাউনকে খোদা বলে ডাকো, আর তা যদি না ডাকো একে একে 7টা সন্তান এই বুদবুদ করা তেলের ভিতরে সব সন্তানগুলো পুড়ে মেরে ফেলা হবে। এবার বলো এই চাকরি করো। ফেরাউন হামানের বুদ্ধি, প্রত্যেকটা খারাপ মানুষের পিছনে যা দেখবেন একটা কুবুদ্ধিদাতা আছে, বুঝতেছেন? ও রাত্রি নিশীতে যা দেখবেন তার বাড়িতে বসে আছে। কুলাঙ্কার যারা হয় অজগবি কুলাঙ্কার হয় না, কুলাঙ্কারের সাথে ঘুরেই কুলাঙ্কার হয়। সেই জন্য বলা হয়েছে সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ। সেই জন্য নতুন প্রজন্মের আমি মাদের বলবো, মা বিনয়ের সাথে বলবো, করজোড়ে বলবো, আপনার কষ্ট করে সন্তান ধারণ করেছেন, লালন করছেন, এই সন্তান যদি সেই পাপড়ি বা আপনার ফুলের বাগানের ফুলের পাপড়ি যদি অক্ষুণ্ণ রাখতে চান, সাবধান, সঙ্গটা কেমন হয় লক্ষ্য রাখেন, ছেলে কখন কোথায় যায় লক্ষ্য রাখেন। আপনার একটা জিনিস খেয়াল রাখেন, একটা মুরগি যদি আপনার মুরগি খোপে না উঠলে এ বাড়ি ও বাড়ি যা জিজ্ঞাসা করেন, কে গো তোমাদের বাড়ি আমার মুরগি গেছে না? কিন্তু আপনার একটা কষ্ট করে সোল লালন করেছেন, সেই সোল কয়টায় আসে কয়টায় যায়, কোন জায়গায় থাকে কম থাকে, এইটা আপনি খবর রাখেন না, তাহলে আপনার সন্তানের চাইতে মুরগির দাম বেশি। মুরগির খবর রাখতে পারেন। একটা গরু কোথায় বেঁধেছিলেন, 3 বার সেই গরুকে খেতে দেন, গোসল করান, গায়ে মাছি পড়বে এ মর্মে আপনি অনেক কিছু জীবাণু লাগায়া তাকে নিরাপত্তা দেন যেন মাছি না ছাটে, মশা না কামড়ায়, তাহলে গরুটা সুস্থ থাকবে। আর আপনার সন্তান খোদার রাস্তে দিয়েছেন ছেড়ে আল্লাহ মিয়া হাড়। আদি একালে আগে ছিল, আমরা ছোটোর সময় দেখেছি যে আল্লাহ মিয়া হাড় ছেড়ে দিচ্ছি, এখন আর দেয় না। এটা এখনকার প্রজন্মের কাছে বলা মানে তো হয়তো কারো বুঝবেই না যে আল্লাহ মিয়া হাড় কাকে বলে। আপনারা তো বোঝেন, অনেকেই তো বোঝেন, তাই না? আল্লাহ মিয়া হাড় মানে আল্লাহর রাস্তে ছেড়ে দিছে, ওর পেঁয়াজের বুয়ের পেঁয়াজ খাবে, ওর আলুর বুয়ের আলু খাবে, ওর ধানের বুয়ের ধান খাবে, কিন্তু জানা আছে আল্লাহ মিয়া হাড় ছেড়ে দিছে, কেউ নিয়ে খড়ে দিবে না। সব মানে পাইকারি খাওয়া শুরু করে দেবে। আপনি ছেড়ে দিয়েছেন আল্লাহ মিয়া হাড়, কোন জায়গায় কোন স্কুলে কোন মিয়ার সাথে প্রেজেন্ট করছে, কার কাছে পত্র দিচ্ছে, কার কাছে মোবাইলে কথা বলছে, হুট করে একদিন যা দেখো ওসি সাহেব আপনার ডাকছে যে আপনি একটু থানাতে আসেন না কেন? বল কেন? বলে আসেন দুইটা চা খাই, দুজন মিলে একটু চা খাই। থানার ওসিরা যখন এসে কয়, এসআই যখন এসে কয় থানাতে দেখা করে, তার মানে কি? আর যখন বলে ওসি সাহেব আপনাকে ডাকছে চলেন যাই, তার মানে কি? তার মানে বুঝছেন, এই কথা তো সুন্দর কথা যে ভাইজান আপনি থানাতে ওসি সাহেব আপনাকে ডাকছে, তার মানে মনে হতো আপনি গ্রেপ্তার হয়ে গেছেন, খালি ঘোষণা জ্বালাবাদ আছে। ভালো মানুষ ওসি সাহেবের সাথে, আমি সংক্ষেপে বলবো যে একটা সন্তান যখন লালন করেন, এত কষ্ট করেন তার জন্য, 2 গালের চুমু সকাল বিকাল দিয়েছেন, সন্তানের জন্য কত খরচা করেছেন, সেই সন্তান যদি পথ হারা হয় পরে আর পাবেন না, আর খুঁজে পাবেন না। বিশেষ করে মাদকাসক্ত যদি হয়, ওকে বলে আর লাভ হবে না। আপনি ব্লাউজ পেটিকোট সাবধান, গয়নাগাটুরি সাবধান, জমির কাগজ সাবধান, হালের গরু সাবধান, এগুলো সব ওই কুটে কুটে নিয়ে যাবে। আপনি এমন বুদ্ধি ওদের মাথায়, যারা বিপদগামী জীবন হয়েছে ওদের খালি পরে পরে বুদ্ধি, যা বাবা মা এর বুদ্ধি থাই পাবে না, খালি এই বুদ্ধি হলো সুন্দরভাবে কোথায় আমি সাইকেলটা দেন, এখন যাওয়ার সময় নেই, আমি তো ওই বাজার থেকে আসি, সাইকেল নিয়ে গেছে আর খবর নেই, বিকালবেলা ছেড়ে বাবা সাইকেলটা নিয়ে গেলো, বলে সাইকেল থুয়াচ্ছে বাজারে, থুয়াচ্ছে, যাই দেখো বেঁচে আলু আর টাইট। অথবা ওই যার কাছে হেঁটে বাড়িতে চলেছে, ভাই 2000 টাকা আপনার চলে নিয়েছে, সাইকেল থুয়াতে 2000 টাকাতে সাইকেলটা নিয়ে এসে বললাম এরকমই হবে। এরপরে যা ধরে গরু নিয়ে গেছে রতনগান্ধী হাট বিলে গরু নিয়ে চলে গেছে, গরু নেই গরু নেই, গরু কি এলো, গরু কি এলো, গরু নেই, বলে গরু না আপনাদের গরু না, আমি বেটা না রতনগান্ধী হাটে ধরে থাকতে দেখলাম। এইরকম জীবন পাবেন, সেই জীবন আপনারা কামনা করেন? সাবধান। হামান হল ফেরাউনের বন্ধু, বিপদগামী জীবন বানাইছে। এবার হামান বলছে, দোস্ত এই বুদ্ধিখানা তুমি করো, বন্ধুর কথা অনুযায়ী আপনার বিশাল আকারে একটা আপনার তেলের কড়াইয়ের ভিতরে তেল দিয়ে তেল গরম করা হলো,
তেলের ভিতর বুদবুদ করে বলক আপনার উঠছে। 7টি সন্তানকে তেলের কাছে এনেছেন, এর সঙ্গে মা আসিয়াকে নিকটে এনেছে। আসিয়াকে বলছে, আসিয়া তোমাকে একটা জীবনের শেষবারের মতো একটা সুযোগ দিলাম, তুমি একটা বারের জন্য আমাকে খোদা বলে তুমি মেনে নাও, এতে তোমার কোনো ক্ষতি হবে না, জানমালের ক্ষতি হবে না। একবার বললেন না জানি না তোমার কি ক্ষতি হবে, একবার বলো। আমাদের সামান্য ত্রুটিতে আমরা কখন না কি আল্লাহকে অস্বীকার করি। এখানেই শিক্ষা যে একবারের জন্য দেখেন কত বড় মানে বিপদগামী জীবন, তারপরে দেখেন তো একটা বার বলে কিনা। একবার বললে তফিল সাপ, জীবনের অর্জন যা আছে সব শেষ হয়ে যাবে। ফেরাউন বলছে, বিবিরে 7টা সন্তান কষ্ট করে তুমি লালন করেছো, তোমার মুখের দিকে তাকিয়ে আছে, তুমি পারো তাদের জীবনের শান্তি দিতে। তুমি যদি তাদের জীবনের শান্তি চাও, একটা বারের জন্য তুমি আমাকে খোদা বলে মেনে নাও। আর তা যদি মেনে না নাও, তবে এই সন্তানগুলো এই গরম তেলের ভিতরে আমি একে একে সবগুলো আমি নিক্ষিপ্ত করে দেব। মা আছে এবার বলছে, শোনো ছেলে কেন, আমাকেও দিলেও তবু আমি একটা বারের জন্য আমি তোমাকে খোদা বলে মেনে নেব না, তোমাকে রব হিসাবে আমি গ্রহণ করব না। বলতে বলতে হামান নিকটে বলছে, দোস্ত কাজ চালাও। বড় ছেলেকে থাবা দিয়ে ধরেছে, আপনার গরম তেলে ফেলে দিয়েছে। ফেলে দেওয়ার সাথে সাথে ওই তেলের ভিতরে গরম জিলাপি যেমন ভেজে ওঠে উপর দিকে, ছেলে কালো কুটকুটে কালো হয়ে তেলে ভাজা হয়ে উপরের দিকে বলকমের উপরে ভেসে উঠলো। বাকি থাকলো 6টা ভাই। 6টা ভাই, বড় ভাইয়ের এমন অবস্থা দেখে তারা অনেক ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। বাবা মার মুখের দিকে তাকিয়েছে, মা আসিয়ার দিকে তাকিয়েছে। ফেরাউন এবার বলছে, আসিয়া তোমার আচরণের কারণে তোমার কলিজার টুকরা গরম তেলে চলে গেল। একটা বার বললে তোমার কি না জানি ক্ষতি হইতো, একটা বার যদি আমাকে খোদা বলো তবে তোমার কে না জানি ক্ষতি হয় যে তুমি একটা বারের জন্য আমাকে খোদা বলে মেনে নাও না। মা আসিয়া পাথরের মতো তাকিয়ে আছে, কোনো কথা বলে না, একবারে পাথরের মতো অল্প শোকে কাতর, ওদিকে শোকে পাথর। ফেরাউনের কথার কোনো জবাব মা আসিয়া দেয় না। যখন জবাব দিচ্ছে না, এমন সময় হামান বলছে, দোস্ত আর একটা লাগাও। এরপর আর একটা দিল। এভাবে দিতে দিতে 6টি সন্তান তেলের ভিতরে বুদবুদ করে সবগুলো জিলাপি ভাজার মতো উপরে ভাসতে থাকলো। মা আসিয়া 2 চোখের পানি ফেলে আসমানের দিকে তাকিয়া মাবুদকে ডেকে বলছে, মাবুদ এই পেটে ধারণ করেছিলাম, একমাত্র তোমাকে প্রীতি ভালোবাসা দিয়েছি মাবুদ, তোমার জায়গায় আমি এই পাপী মানুষটাকে আমি বসাইতে পারি না। তুমি তাকিয়ে দেখো। মা আসিয়া আসমানের দিকে তাকিয়ে দেখে সর্বনাশ। মা আসিয়া আসমানের দিকে তাকাইয়া তিনি হাসছেন। আর তিনি যখন আপনারা হাসা বন্ধ করেন, নিচের দিকে মুখ করেন, তখন আসিয়া কাঁদে। ফেরাউন জিজ্ঞেস করলো, আসিয়া আবার কোন রূপ ধরলা, তুমি পাগলিনী হইলা কিনা? বলে, আমি পাগল হইনি, আমি পাগল হইনি, আমি আসমানের দিকে তাকাইয়া দেখি আমাকে যখন কষ্ট দেওয়া হয়, আমি আসমানের দিকে তাকাইয়া দেখি আল্লাহর 8খান জান্নাতের অগণিত দরজা খুলে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমার প্রভু আমার মালিক ডেকে বলছে, আসিয়া ভয় পেও না, তুমি আর ভয় পেও না, তোমাকে যখন ওরা হত্যা করবে তোমার জন্য 8খান জান্নাতের অগণিত দরজা তোমার জন্য খুলে দিয়েছে আমি আল্লাহ। আমি তখন হাসি, আর যখন আমি কাঁদি তখন লক্ষ্যপাত করে দেখি ওই আসমানে
আমার স্বামী ফিরাউনের গলায় জাহান্নামের রশি টানাইয়া ফেরেশতারা টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। এই অবস্থা যখন দেখি তখন আমি আমার জীবন সঙ্গিনী আমার জীবন সঙ্গীকে জাহান্নামে দেবে, এর চাইতে কষ্টদায়ক আর কিছু হতে পারে না। এই দুঃখের কারণে আমি তখন কাঁদি। হামান বলছে, দোস্ত এই কথা যদি প্রজারা শোনে তোমার খোদাগিরি আজকেই শেষ। তর্জন গর্জন করে ফেরাউন বলছে, বুদ্ধি বলো। ওরে আমার দোস্ত, এখন আর সময় দেওয়া যাবে না, চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে আমার আসিয়া। শেষের একটি সন্তান, 2 বছরের সন্তান। মা আসিয়ার দেহের সঙ্গে লেগে আছে, ভয়ে ভীত হয়ে ধুক ধুক করে, মানে বুকের ভিতর গোটা শরীর কাঁপছে। একে একে 6টা ভাই তেলের ভিতরে দিল। ছোট মাসুম সন্তানটা অবলোকন করে মাকে ঝাপটে ধরে আছে। এবার হামান নির্দেশ করলো, দোস্ত ফেরাউন রে, এবার তোমার কনিষ্ঠ সন্তানকেও তেলের ভিতরে নিক্ষেপ করে দাও। এবার হামান নিজেও চেষ্টা করলো। আসিয়ার কোল থেকে যখন সন্তান টানে, আর সন্তান মার কোল থেকে খোলা যায় না। আল্লাহর এমন গাইবী মদত হয়েছে, ওই সন্তানকে মার কোল থেকে আর খুলে নেওয়া সম্ভব হয় না। এমত অবস্থায় ফেরাউন নিজে যখন হাত বাড়াইছে, ছোট মাসুম সন্তান, সে তার ধারণা হয়েছে মার কোল থেকে যদি বাবার কোলে যায় তবে বুঝি আমাকে তেলে নিক্ষেপ করবে না। বাবার কোলে ঝাঁপ মেরেছে। বাবা ফেরাউন নিজে ঝাপটে ধরে ওকে তেলের ভিতরে নিক্ষেপ করে দিল। মা রাসিয়া ক্রোধন করে বললেন, মাবুদ, সব তোমার পথে কোরবানি করে দিলাম, একমাত্র তোমার জন্য, বলেন সুবহানাল্লাহ। ফেরাউন বলছে, হামান বলছে, দোস্ত কোনো তো কাজে আসলো না, এখন কখনো পিছপা হওয়া যাবে না, কখনো না ছাড় দেওয়া যাবে না। কারণ এই সংবাদ যদি রাজ্যের মানুষ জানে তাহলে আজকেই এই সারাদিনের তপস্যা, সারাদিনের আশা আকাঙ্ক্ষা, সারা জীবনের আশা আকাঙ্ক্ষা আজকে নিঃশেষ হয়ে যাবে। সেই সুযোগটা আজকে দেওয়া হবে না। যেহেতু আসিয়া নিজেকে আপনাকে খোদা বলে মানছে না, আজকেই সিদ্ধান্ত নিতে হবে। আসিয়ার বেলা তো সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্তটা কি? বলে, একে এমন একটা শাস্তি দাও যে শাস্তি যদি পৃথিবীর কেউ জেনে থাকে, তোমার এই মিশর রাজ্যের কেউ দেখে থাকে, সেজন্য এমন ভয় পেয়ে যায় তোমার বিরুদ্ধে টু শব্দ যেন কোনো কথা পর্যন্ত বলতে না পারে। এমন শাস্তি দাও যে শাস্তি দেখে তারা অনুভব করবে যদি আমরা কোনোদিন এই কথা বলি তাহলে এইভাবে আমাদেরও মৃত্যু হবে। বুদ্ধি হলো, তারা বলে দিলে, এবার পেশন যন্ত্র নিয়ে আসো, হাতের মধ্যে পায়ের মধ্যে পেরক লাগাইয়া দাও, গরম পেরক লাগাইয়া দাও। পেশন যন্ত্র আনা হলো। নিচে নিচে খুঁটির মতো নায়ের কি থাকে, প্যারাক, ওই প্যারাক, নিচে প্যারাক আর উপরে প্যারাক, 2 দিক থেকে প্যারাক। মা আসিয়াকে ওই পেরকের উপর শোয়া দিয়া আর উপর থেকে পেরক দিয়ে চাপ দিতে শুরু করলো। যখন চাপ দিতে শুরু করলো, আমার আল্লাহ আসিয়াকে অভয় দিয়ে বলে, আসিয়া তখন বলতেছিলেন, কি বলতেছিলেন? আসিয়া বলতেছিলেন, আল্লাহর দরবারে বলতেছিলেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা তাহরিম 10 নম্বর 11 নম্বর আয়াতে বলে, ওয়াদরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই ঘটনা আমার ইমানদার বান্দিনী আমার আসিয়ার ঘটনা তোমরা বর্ণনা করে শোনাও। যেটা আমি আপনাদের শোনাইলাম, সে কি করেছিল? ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ।
আসিয়াকে যখন পেষণ যন্ত্র চাপাইতেছিল, আসিয়া তখন আল্লাহকে সাক্ষী করে বলে, মাবুদ একমাত্র তোমাকে গ্রহণ করার অপরাধে 7টি সন্তান তেলের ভিতরে তেলের মধ্যে ভাজা ভাজা করলো। এই তোমার দুশ্মনটা পেষণ যন্ত্র দিয়ে আমাকেও নিঃশেষ করে দিচ্ছে। মাওলা, তোমার জান্নাতের ভিতরে আমার জন্য একটা বালাখানা তুমি নির্মাণ করো। আমার আল্লাহ বলে দেন, বাইতাও ফিল জান্নাহ ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আর ফেরাউনের জাতির এই জুলুম অত্যাচার থেকে আমাকে নিষ্কৃতি দাও। আমি আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। এই ফেরাউনের কবল থেকে, ফেরাউনদের জাতির কবল থেকে আমাকে তুমি মুক্ত করে দাও। আর আল্লাহ তাআলা আরো বলেন, ওয়ানাজ্জিনি মিনাল কওমিল যালিমিন। শুধু ফেরাউন নয়, এই ফেরাউনদের কিপ্তিদের যাতনা থেকে আমাকে তুমি মুক্ত করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যখন পেষণ যন্ত্রের মধ্য দিয়ে আস্তে করে আসিয়া আল্লাহর দরবারে চলে গেলেন, নিস্তব্ধ হয়ে গেল। আমার বন্ধুরে, এভাবে ইমানের পরিচয় দিতে হয়। আমার আল্লাহ বলেছেন, কিয়ামতের ময়দানে, আপনার কবরের ময়দানে 3টা প্রশ্ন দিতে হবে, প্রশ্নের জবাব দিতে হবে। 1 নম্বর হলো মা রাব্বুকা। আসিয়ার জীবনে রব্বের এই প্রশ্নের 1 নম্বর জবাব দিবে রব্বি আল্লাহ। আমার রবকে আল্লাহ। একটা বারের জন্য ঈমান কখনো বিক্রয় করা যাইবে। দ্বিতীয়বারে বলা হয়তো আমার নবিয়ুকা, সেটা বলেছি। আমার দ্বীনুকা কালকে বলেছি, কালকে আয়াতে কারিমা বলেছি আপনার, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমার আল্লাহ বলেছেন, তোমাদের জন্য ইসলামী আইন একমাত্র জীবন বিধান হিসেবে দিয়ে আমি আল্লাহ তোমাদের উপর সন্তুষ্ট রয়ে গেলাম। আর সেই দিনকে তোমরা সমস্ত দিনের উপরে তোমরা কায়েম করো। আমার বন্ধুরে, আল্লাহর আইন যদি এই জমিনে পালন করতে পারি, তবেই আমার মুখ থেকে জারি হবে না, আমার মুখ থেকে জারি হবে দ্বীনুল ইসলাম। আল্লাহ তাআলা কবুল করুক। আমার প্রিয় বন্ধুগণ, আজ 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে আর আগাতে চাই না। আপনাদের নিকট শুধুমাত্র একটি দাওয়াত, তা হলো জীবনটা যত কষ্টের হোক না কেন, যত দুর্বিষহ হোক না কেন, মানুষ একদিন মারা যাবে, আমরা একদিন কবরে চলে যাব। যাব কিনা? কবরে যাওয়া যদি বিপদে হয়, সেখান থেকে কি ছেলেরা সহযোগিতা করবে? কোনো সাহায্য পাওয়া যাবে? টাকা পয়সা কাজে লাগবে? লাগবে না। এই জীবন এখনো আপনার সমাপ্ত হয় নাই, এখনো মৃত্যুর ঘন্টা বাজে নাই। তাই আপনাদের দ্বারে বলে যাব, জীবনের বাকি অংশটুকু আল্লাহর পথে দিতে রাজি আছি। ন্যায় ইনসাফ ব্যক্তি সমাজ কায়েমের জন্য আপনার এই জীবনটা আল্লাহর হস্তে কোরবানি করে দিবেন। আর আমার আল্লাহ বলে দেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। বন্ধু, মৃত্যুর যখন চলে আসবে, ছেলেরা ডানে বামে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে আত্মনাদ করতে থাকবে। সমাজের মুরব্বীরা এসে বলবে, কালেমা পড়াও, তাড়াতাড়ি মুখে কালেমা দাও। ছেলেরা কাঁদবে, মেয়েরা কাঁদবে, প্রতিবেশীরা আফসোস করবে, ভালো মানুষটা আজকে জীবন থেকে ছুটে চলে গেল, কবরের যাত্রী হয়ে গেল। বন্ধু, এইগুলোর কোনো দাম নাই। আপনার যে অর্জন করেছেন, নেকির কর্ম করেছেন, এটাই আপনার জন্য পাথেয়, দ্বিতীয় কোনো পাথেয় নাই। আমার আল্লাহ তাই ডেকে বলেন, তোমরা আমি আল্লাহর পথে তোমরা খরচ করো। কখন?
যখন তোমার মৃত্যুর ঘন্টা বাজে তার পূর্বে তোমরা আমি আল্লাহর পথে খরচ করো। কিসের কোত্থেকে খরচ করবে? মিম্মা রাযাকনাকুম, তোমরা যেখান থেকে খাও সেখান থেকে আমি আল্লাহর পথে খরচ করো। মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার পূর্বেই, কারণ মৃত্যু যখন আসবে তখন মৃত্যুর যাতনা শুরু হবে। শয়তান ঈমানটা চুরি করে নেবে। ওই জায়গায় ঈমান চুরি করার জন্য শয়তানের জীবনের শেষ চেষ্টা। ওই সময় শয়তান গ্লাসে আপনার পানি নিয়ে এসে খাড়ায় থাকবে। শয়তান খাড়ায় থাকবে, গ্লাসে পানি, চকচকে পানি, ধোকা। মাইয়াতের উপরে যখন কঠিন থেকে কঠিন শাস্তি শুরু হবে, মিশকাতুল মাসাবিব বাবুল আযাবুল কবর অধ্যায় হাদিসগুলো আছে। মৃত্যু ব্যক্তির যখন প্রাণ কবজ করা হয়, ওই হাতুড়ি দিয়ে এবং সিপায়া মাথার চুল থেকে সিপানি শুরু হয়। চিপতে চিপতে তার মলদার দিয়ে প্রস্রাব নালী দিয়ে তার প্রাণকে বাহির করা হয়। যদি সে জীবনটা যদি অসৎ পথে চালায়, ওই যে আপনার মৃত্যুর যে যাতনা, এই সময় তার এমন পানির পিপাসা হয়, দুনিয়ার সমস্ত পানি যদি তাকে পান করানো হয় তবু তার তৃষা মিটবে না। এমন তৃষার সময় শয়তান পানি নিয়ে নিকটে খেলায় থাকবে। আমরা তো মনে করছি চাচা ঠিক আছে, বাবা ঠিকই আছে, বড় বড় চোখ মানে এদিক ওদিক ঘুরায়। আমরা মনে করছি হলাতালার ভূতটা ছিল, এই ভূতটা বাবার মধ্যে ছিল, কেউ স্বীকার করে না, আজকে তাই চলে যাচ্ছে। এইভাবে বড় বড় চোখ বানাচ্ছে না, এটা আল্লাহর আযাবের ফেরেশতার আপনার দর্শন। আজরাইলের দর্শনে তার চোখের নাটা খুলে যাবে। এই সময়ে ছেলে মেয়ে নাতি নাতি ভাই ব্রাদার কোনো কাজে আসবে না। ওই সময় আমার আল্লাহ বলে দেন, ওই সময় মানুষ কামনা করবে আল্লাহ যা হয়েছে হয়েছে, বুঝতে পেরেছি, এত কঠিন আযাব জীবনে কোনোদিন অবলোকন করি নাই, এই দিকে কোনোদিন স্পর্শ করে নাই, আজকে বুঝতে পেরেছি। একটা বারের জন্য সময় দাও, এই দুনিয়াতে গিয়ে যত সম্পদ আছে তোমার পথে খরচ করব, টাকা পয়সা যা আছে তোমার পথে খরচ করব, আর আমি ভালো মানুষদের সাথে সঙ্গ দিয়া জীবন অতিবাহিত করব, আর তোমার এই মৃত্যুর আযাব থেকে মুক্তি কামনা করব। কিন্তু আল্লাহ তাআলা বলেন ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আমার আল্লাহ বলবেন না, কখনো আর হবে না। 60 বছর সময় দিয়েছিলাম, 70 বছর সময় দিয়েছিলাম, এই সময়ের ভিতরে ভালো মানুষদের সঙ্গ নাও নাই, ভালো জীবন গড়াও নাই, আমি আল্লাহর পথে মানবতার জন্য সমাজসেবী কাজের জন্য খরচ করো নাই। আজকে সাধন করো, আমার আযাব তুমি গ্রহণ করো। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। তোমাদের কৃতকর্ম সম্পর্কে পৃথিবীর কেউ জানে না, আমার আল্লাহর ইলম থেকে তা কখনো দূরে নাই। আমি তাই আপনাদের বলবো, একটু এই কবরস্থানের জন্য, এই কোরআনের মাহফিলের জন্য 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে অগণিত মানুষের খাদ্যের এখানে সম্ভারও হয়েছে। অনেকেই মানুষ খাইছে, বিশেষ অতিথিরা খাইছে, আমরা নিজেরাও খাইছি, মঞ্চ হয়েছে, অনেক খরচা হয়েছে। আল্লাহর রাস্তায় একটু দান করে দেন, দানকারীরও মাতা পিতা আল্লাহ সুখে রাখো কবরে, নূরের টুপি পরায়া মাওলা উঠায় রোজ হাসরে। আব্দুল আলিম আল্লাহ প্রধান শিক্ষক, আল্লাহ 500 টাকা আল্লাহ দান করে, 1000 টাকা দান করে, লিল্লাহে তাকবীর, 1000 টাকা আল্লাহ দাতার দান কেন কবুল করো, জানে মানে বরকত দান করে, হায়াতে দারাজ করো, আমিন। হ্যাঁ, বাবা মায়ের জন্য দোয়া আছে। আল্লাহ তোমার বান্দা 500 টাকা দান করে গেলেন। ও মাবুদ, তুমি সামিউম বাসির, আল্লামুল গায়ব, তুমি অন্তরের খবর জানো। আল্লাহ 500 টাকা দিয়ে গেল। আব্বা মার জীবনের গুনাহ খাতা মাফ করো, আব্বা মার কবরকে প্রশস্ত করো, আব্বা মার কবরে শান্তির ঘুম তাদের পাড়িয়ে দাও, আমিন। আজকের মাহফিলের সহসভাপতি, আজকের মাহফিলের একটা ছোট পোস্টার দাও, আজকের মাহফিলের সহ সভাপতি,